سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير আচ্ছা আজকে আমরা যে সূরাটা পড়ব এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের শুরুর দিকে একটা সূরা কেমন অর্থাৎ এই প্রথমতম পারার প্রথম সূরা এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা এটি হলো কোরআনুল কারীমের ভূমিকা কিরে কোরআনুল কারীমের ভূমিকা শুরু এই সূরাটি অবতরণের বিবেচনায় 5 নম্বর সূরা আর সাজানোর বিবেচনায় 1 নম্বর সূরা সাজানোর বিবেচনায় কয় নম্বর সূরা 1 নম্বর সূরা অবতরণের বিবেচনা হচ্ছে 5 নম্বর সূরা তার মধ্যে আয়াত হচ্ছে 7 আর রুকু হচ্ছে 1 আয়াত কত 7 রুকু কত 1 কেমন যেখানে পদ সংখ্যা মানে কালমা আছে 27টি আর হরফ আছে 140টি বলো কালমা আছে কত 27 আর পদ হরফ আছে কত 140 ঠিক আছে কোরআনুল কারীমের এই সূরাটি হচ্ছে অত্যন্ত আজিমুশান একটা সূরা কেমন তাফসীরে কাশাফে তাফসীরে বাইজাবিতে তাফসীরে কাশাফের ক্ষেত্রে ওখানে এসে তিনি এই সূরার অনেকগুলো নাম লিখেছেন ঠিক একেবারে তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা কি করেছেন অনেকগুলো নাম উল্লেখ করেছেন আর আপনাদের সামনে যে কিতাবটা আছে কানজুল ঈমান কোরআন অনুবাদ গ্রন্থ এখানেও 20টা নাম উল্লেখ করেছে সূরাতুল ফাতিহা কয়টা নাম 20টা নাম একটা নাম হলো এই সূরাতুর নাম হলো ফাতিহা ফাতিহা মানে হচ্ছে ভূমিকা এই শুরু আমরা শুরু কথা বলি না সূচনা বলি না মুকদ্দমা বলি না প্রারম্ভ বলি না এই সূরা হচ্ছে প্রথম সূরা কেমন প্রারম্ভ সূরা দ্বিতীয় নম্বর হলো ফাতিহাতুল কিতাব ফাতিহাতুল কিতাব 3 নম্বর হলো উম্মুল কোরআন কোরআনের মূল এটা কি রে কোরআনের মূল 4 নম্বর হচ্ছে সূরাতুল কানজ ভান্ডারের সূরা কানজ মানে কি ভান্ডার 5 নম্বর হচ্ছে ওয়াফিয়া পরিপূর্ণ সূরা অর্থাৎ এই সূরার ভিতরে একেবারে সবকিছুর কি আছে পরিপূর্ণ জ্ঞান আছে কাফিয়া পর্যাপ্ত যথেষ্ট কেমন তারপর হচ্ছে শাফিয়া শাফাদানকারী সূরা শিফা সাবআ মাসানি বারবার পড়া এই সূরাটা কি হয় বারবার পড়তে হয় নূরুন এবং রুকিয়া এই যে ফুক দেওয়ার জন্য এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুল হামদ আল্লাহর প্রশংসা যেটা আলহামদুলিল্লাহ শুরু সূরাতুদ দুআ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তালিমুল মাসআলার বিষয়ে শিক্ষা কেমন সূরাতুল মুনাজাত সূরাতুত তাফওয়িদ সূরাতুস সুওয়াল উম্মুল কিতাব ফাতিহাতুল কোরআন সূরাতুস সালাত সূরাতুস সালাত প্রায় কয়টা নাম 20টা নাম অর্থাৎ সূরা ফাতিহার জন্য কয়টা নাম নির্ধারণ করা হয়েছে 20টা নাম নির্ধারণ করেছেন মুফাসসিরগণ কেমন এই সূরাতুর রুকিয়া বললাম তো এই সূরার মধ্যে কোনো আয়াত নাসিখ মানসুখ নাই কেমন এই সূরাতে এটি হচ্ছে মক্কি একটা সূরা কেমন অথবা মদিনাই মুনাওয়ারা সূরা অথবা এই সূরাটা এমন যে এটা কেউ বলছে যে একবার মক্কায় একবার মদিনায় এটা হচ্ছে কেউ বলছে মক্কি সূরা আবার কেউ বলছে কি মাদানী সূরা আবার কেউ বলছে যে এটার কিছু অংশ মক্কায় আর কিছু অংশ নাযিল হয়েছে কোথায় মদিনায় আবার বলো কিছু অংশ মক্কায় আর কিছু অংশ অবতীর্ণ হয়েছে কোথায় মদিনায় মুনাওয়ারায় ঠিক আছে এই সূরার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আমর ইবনে সুরাবিল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি করেছেন তার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের শুরুর দিকে নবুয়ত প্রকাশের শুরুর দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন ইকরা এটা হুজুর শুনতেছেন বারবার তো এটা যখন হুজুর শুনছেন তিনি এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতেছেন যে আমি এখন যেদিকে হাঁটি সেদিকে কেমন জানি এরকম ইকরা একটা শব্দ শুনতে পাই কে জন্য এসে এটা শুনে তখন মা খাদিজাতুল কুবরা এই বিষয়ে পরামর্শ করার জন্য ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন কেমন তো ওয়ারাকা ইবনে নওফেলকে যখন গিয়ে তিনি এই কথাটা বললেন তখন ওয়ারাকা ইবনে নওফেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করবেন এই যখন এই শব্দটা
আপনি হালকা শুনতে পান, তখন আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে ভালোভাবে বিষয়টা বোঝার কি করবেন, চেষ্টা করবেন কে বলতেছে, কি রকম কথাটা বলতেছে। একথা বলতে এই ওয়ারকা ইবনে নওফল রাসূলের পাক সাল্লাল্লাহু ওখান থেকে উঠে আসলেন, আসার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ আনলেন, আর আসার পর বললেন যে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই জন্য কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে কোরআন এর পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে এটা, প্রথম অবতীর্ণ সূরা ফাতিহাতুল কিতাব। আবার ইখতিলাফ আছে, আবার কেউ কেউ বলছে যে না, প্রথম সূরা তো হচ্ছে কোনটা অবতীর্ণ কিতাব হচ্ছে কি আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তবে পরিপূর্ণ প্রথম সূরা অবতীর্ণ প্রথম সূরা হচ্ছে কি সূরাতুল ফাতিহা। এইরকম একটা কি আছে, মত আছে। কেমন, এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে, মতামত আছে, তবে এটা একটা মত আর কি। আচ্ছা, এবার আসেন এই সূরার ফজিলত কি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এতই ফজিলত দান করেছেন যে ফজিলত তাওরাত, ইনজিল, জাবুর, তাওরাত, ইনজিল, জাবুর তিনটা আসমানি বড় গ্রন্থ, বড় আসমানি এই বড় গ্রন্থগুলোর ভিতরেও এই সূরার সমমর্যাদার কোন সূরা ছিল না। এই সূরা এত বেশি দামি সূরা। কেমন, এই সূরা কি রে, এত বেশি দামি সূরা যে তাওরাত, ইনজিল এবং জাবুরের মধ্যে এই সূরার অনুরূপ কি ছিল না, কোন সূরা ছিল না। কথা বুঝাচ্ছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। এই বড় নিয়ামত গুলোর মধ্যে দুইটি নিয়ামত হচ্ছে অন্যতম। কি কি দুইটি নিয়ামত? একটা হচ্ছে সূরা ফাতিহা, বড় নিয়ামত। আর একটা হলো ওই যে সূরা বাকারার শেষের যে আয়াত আছে সেগুলো, আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যেগুলো আছে এই সূরা বাকারার শেষের অংশ এবং সূরা ফাতিহা, এই দুইটা অংশ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি অত্যন্ত দামি এবং মূল্যবান দুইটি কি বিষয়। কেমন, কেউ যদি এই দারমি শরীফের একটা হাদিস, কেউ যদি 100 বার সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করে, কয়বার? 100 বার সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবার কবুল হবে। আর একটা হলো পৃথিবীতে যতই রোগ থাকুক, যত জটিল গতির রোগ থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহা যদি পাঠ করে, ওই কোন কি দে ফুক দে বা ওই পানি যদি কেউ খায়, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ কি করে দিবেন, সাফা করে দিবেন। তবে খুলুসিয়ত থাকতে হবে, যিনি পড়বেন তার ভিতরে কি থাকতে হবে, খুলুসিয়ত থাকতে হবে, নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে, আমলদার হইতে হবে। এমন আবার একেবারে বলে আমলদার যদি না হয় তা যে প্রভাব পড়বে না তা না, তাও প্রভাব পড়বে। ওদেরকে সাহুদুর পড়াচ্ছেন, পড়ানোর সময় বললেন যে একজনে ও বললো যে আল্লাহর নামের একটা কি আছে, তাসির আছে, আল্লাহ নামের একটা কি আছে, তাসির আছে, এবং ব্যক্তি তার জবান দিয়ে যে শব্দ ব্যবহার করুক না কেন সেটা একটা প্রভাব পড়বে। আরেকজন এটা বিশ্বাস করতেছে না, এটা কি আবার আরেকজনের নামের আসর কিভাবে পড়বে, প্রভাব কিভাবে করবে। এটা বলতে ও বললো যে তুমি একটা গাধা। কি বললো, যে বলছে এই কথাটা বলছে তুমি একটা গাধা, এই কথাটা বলতে তার চেহারা মলিন হয়ে গেছে। মানে দেখো, এতগুলো মানুষের সামনে তিনি আমাকে গাধা রাখছেন, তাই আবার বলতেছে যে তোমার চেহারা এখন মলিন হয়েছে কেন? বলে আপনি এতগুলো মানুষের সামনে আমাকে গাধা রাখছেন, মানে আমার মুখ দিয়ে আমি একটা গাধা এই শব্দটা ব্যবহার করছি, সেটা তোমার উপর কি করছে, তাসির করছে। তাহলে যে মহান সত্তায় পৃথিবীকে সৃষ্টি হয়েছেন তার নাম ধরবে, তাসির করবে না কিভাবে বুঝলে? একটা ক্ষুদ্র প্রাণী গাধা বলাতে তোমার চেহারা গেড়ে গেছে, তোমার মলিন ভাব করছে। তাহলে যে মহান খোদা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই সব কিছু সৃষ্টি করেছেন, তার নামে জিকির করবে আর তার নামে পাঠ করবে, তার নামের আসমাউল হুসনা দিয়ে দোয়া করবে, আর সেটার প্রভাব পড়বে না কিভাবে বুঝতে? সুতরাং এটা কি অবশ্যই কি আছে, প্রভাব আছে। কেমন ওদের ক্ষেত্রে যখন কাউকে এই ছেলেরা যদি সেক্ষেত্রে ওই সূরা ফাতিহা পড়ে যদি ফুক দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফের উসিলায় কি হয়ে যাবে, তার শাফা নসিব হয়ে যাবে। কথা বুঝছেন? কি বলছি যে যদি কেউ কাউকে যদি সাপে কামড়াই অথবা কাউকে যদি কোনো পোকামাকড়ে কামড়াই, কেমন ওখানে যদি কি হয়, সাপে কামড়াই এখন বিষ আছে, যেমন বুলতা অনেকে ওই যে ভিমরুল কামড়াই না, তো সেখানে কি করবে, সূরা ফাতিহা শরীফ পড়ে ফুক দিবে, তাহলে ওই বিষটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে আসবে। কথা বুঝাচ্ছে? কারণ সূরা ফাতিহা এটা হচ্ছে কি শাফিয়া, এটা হচ্ছে সমস্ত রোগের জন্য একটা কি ওষুধ স্বরূপ।
আল্লাহ পাক এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত হিসেবে দান করেছেন। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, যিনি পরম করুণাময়, আর রহিম, অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, বলো সমস্ত প্রশংসা। প্রশংসা যা হয় আলিফ লাম জিনসি ধরো যত ধরনের প্রশংসা সব আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তিগরাকি হচ্ছে প্রত্যেক প্রশংসা, দুনিয়াতে প্রত্যেকটা প্রশংসা আলাদা আলাদা ভাবে সবগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তিনি কে? রব্বিল আলামিন, তিনি হচ্ছে বিশ্ব জাহানের পালনকর্তা। বিশ্ব জাহানের পালনকর্তা। রব্বুল এক বচন, তার বহুবচন হচ্ছে কি রে? আরবাব অথবা রুবুব। এবং তার রব্বুলের জবাব কি? আরবাব। রব্বুলের জবাব কি? আরবাব। পরে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর জন্য কি সমস্ত প্রশংসা। তিনি কে? আর রহমান, তিনি হচ্ছে পরম করুণাময়। আর রহিম, যিনি হচ্ছে দয়ালু, অসীম দয়ালু। কারণ দুনিয়ার বাদশা যারা, তারা কিন্তু দয়ালু হয় না। তারা যখন ক্ষমতা পায়, তারা তখন কাদের উপর? যারা অসহায় তাদের উপর জুলুম করে। এই যে যেমন তুমি দেখো ফিলিস্তিনের উপর আমেরিকারা কি করতেছে? জুলুম করতেছে, ইসরায়েলরা জুলুম করতেছে, তাই না? তাহলে দুনিয়ার বাদশারা কি হয়ে যায়? আল্লাহর ক্ষেত্রে যেন সেরকম ধারণা না আসে। প্রভু যিনি পৃথিবী সৃষ্টি হয়েছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমানের ভিতরে এতগুলো রহস্য রেখেছেন, জমিনের ভিতরে এতগুলো রহস্য রেখেছেন, সে মহান খোদা, তিনি কেমন হবেন? তার সামনে বন্ধ দাঁড়াতে পারবে কিনা? তার সাথে বন্ধা কথা বলতে পারবে কিনা? বলে না। তার শানে হচ্ছে আর রহমান, তার শান হচ্ছে আর রহিম। কঠিনতা তার ধর্ম না, কাঠিন্য তার ধর্ম না, জটিল করা তার ধর্ম না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তার ধর্ম হচ্ছে সবসময় কি করা? সহজ করা। তিনি বান্দার জন্য সবচেয়ে সহজ বিষয়গুলোকে নির্বাচন করেন। তার সাথে তুমি কথা বলতে পারবে, তুমি যখন ইচ্ছা তখন কোরআন পড়তে পারবে, এবং তার সামনে গিয়ে তুমি দাঁড়াইলে সেটা মিরাজুল মুমিনিন হয়ে যায় সালাত। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ বলতেছেন তাকে ভয় পাওয়ার কি? ভয় পাবে না, বরং আশা রাখবে রহমতের। কিসের? রহমতের। যতই পাপ করো, পাপ করতে 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 বিশাল একেবারে তোমার জীবনের একটা মুহূর্ত তুমি কোনোদিন নেকি কাজ করতে পারো নাই, কিন্তু একবার আল্লাহর সামনে কেঁদে তওবা করছো, চোখের পানি একবার ছাড়ে দিছ, তোমার এক ফোঁটা চোখের পানি সমস্ত গুনাহকে মাফ করে দিতে কি লাগে নাই? সময় লাগে নাই। কথা বুঝাচ্ছে? কেন? কারণ তিনি রহমান, তিনি রহিম। তার সামনে বান্দা যা চাই, বান্দা একটু কাঁদলে তিনি কি হয়ে যায়? দয়াময়, তার দয়াকে উদার করে দেন, তার দয়াকে উজাড় করে দেন। সেজন্য বলতেছে আর রহমানের রহিম, যিনি হচ্ছে কি পরম করুণাময়, আর রহিম যিনি হচ্ছে কি অসীম দয়ালু। এগুলো অনেকগুলো তফসির আছে, আমি তফসিরের দিকে যাচ্ছি না, কেমন মূল কথাটাই ব্যাখ্যা করতেছি। মালিক ইয়াউমিদ্দিন, বলো মালিক ইয়াউমিদ্দিন। মালিকি, কেমন? তিনি হচ্ছে মালিক, মুনিব। কিসের? ইয়াউমিদ্দিন। ইয়াউমি হচ্ছে দিন, আর দিন হচ্ছে জাযা, দিবস। ওই যে প্রতিদান দিবস বলে, তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। বলো প্রতিদান দিবসের মালিক। প্রতিদান জাযা। আর দিন, দিনের একত্র হচ্ছে কি? জাযা। দিনের একত্র হচ্ছে ধর্ম, এবং দিনের একত্র হচ্ছে প্রতিদান। প্রতিদান আর কি? জাযা হয় প্রতিদান দেওয়া কি? মানে প্রতিদান দিবসের মালিক তিনি কি রে? প্রতিদান দিবসের মালিক। তাইলে এখান থেকে দেখো, তুমি এক নম্বরের মধ্যে সারা বিশ্ব জাহানের পালনকর্তা বানাই দিয়েছে আল্লাহকে। এটা হচ্ছে আকীদা, এবং আল্লাহকে তুমি বিশ্বাস করছো রহমান এবং রহিম হিসাবে। 3 নম্বরে এসে তুমি বিশ্বাস করতে মালিক ইয়াউমিদ্দিন। এখানে তুমি আল্লাহকে বিচার দিবসের মালিক মানতেছো। তো বিচার দিবসের মালিক মানার জন্য তোমাকে আগে বিচার দিবস মানতে হবে না? কিরে, বিচার দিবসের মালিক মানার আগে বিচার দিবস মানতে হবে না? তুমি যদি বিচার দিবস না মানো, মালিক মানবে? তাহলে বিচার দিবস মানে একটা কিয়ামত হবে, একটা বিচার দিবস হবে, সেটার বিশ্বাস তোমার উপর আছে। এতক্ষণ পর্যন্ত যা বলছে এটা ছিল এতেকাদ, এটা ছিল বিশ্বাস, আকীদার কথা। কোনটা আগে? আকীদা আগে না আমল আগে? আকীদা আগে। এতক্ষণ পর্যন্ত সেই জন্য কথা বলছে আকীদার কথা, এই তিনটাতে। এবার সে শুরু করতেছে আমলের কথা। ইয়াকা না'বুদু, এটা হচ্ছে আমল। ইয়াকা না'বুদু, এটা হচ্ছে কি? আমল। ইয়াকা, তোমারই, না'বুদু, আমরা ইবাদত করি। এটা মফুলকে মুকদ্দম করা হয়েছে তাখসিসের জন্য। অর্থাৎ আমরা যে ইবাদত করি এটা একমাত্র কার জন্য? তোমারই জন্য। কার জন্য? তোমারই জন্য। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আর হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন। এখন ইবাদত করতে গেলে অনেক সময় শয়তানে কুমন্ত্রণা দেয়, অনেক সময় শরীরে কুলায় না। ইবাদত মানে তো মুমিনের জীবনে প্রত্যেকটা দিন ইবাদত, মুমিনের জীবনে প্রত্যেকটা আমল ইবাদত, মুমিনের জীবনে প্রতিটা ক্ষণ ইবাদত।
মুমিনের একটা ক্ষণ নাই, একটা সময় নাই যে সময়টা ইবাদতের বাইরে, এরকম একটা মুহূর্ত নেই। যদি শুধু কি থাকে নিয়ত থাকে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, যদি কি থাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে তার প্রত্যেকটা আমল কি হয়ে যায়। এই যে তোমরা এখানে, আমরা এখানে বসতেছি, আমাদের নিয়ত যদি লিওয়াজিহিল্লাহ হয়, এটার যে কত দাম আল্লাহর কাছে। এখানে রহমতের ফেরেশতারা কি হচ্ছেন, আসতেছেন, যদি কি হয় খুলুসিয়ত থাকে, কারণ পড়তেছে কি আল্লাহর কোরআন। কত সুন্দর এই আমরা আল্লাহর রহম, সকাল তোমার শুরুটা কত সুন্দর দিয়ে দেখো, আল্লাহর কত বড় দান যে কোরআনের তিলাওয়াত দিয়ে, কোরআনের তাসবিহ দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু। কেমন তো এই যে যখন কাজ করতে যাবে, কাজ করতে গেলে শক্তির দরকার আছে না, সামর্থ্যের দরকার আছে না। মানুষ ষড়যন্ত্র করছে, সাহায্য তোমারই কাছে, সাহায্য চাচ্ছি কার কাছে, তোমারই কাছে সাহায্য চাচ্ছি, ঠিক আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, ইয়াকা নাস্তাইনের মধ্যে একটু কথা বলার দরকার। ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাচ্ছি, তো এখানে আমরা তো ব্যক্তির কাছ থেকে সাহায্য চাই। কারণ আমার অসুখ হয়েছে, আমি ডাক্তারের কাছে সাহায্য চাচ্ছি, ওষুধ লাগতেছে ফার্মেসির কাছে সাহায্য চাচ্ছি, নাস্তা লাগতেছে কি বলে যে দোকানদার থেকে সাহায্য চাচ্ছি, তাই না। হাঁটতে পারতেছি না, দুইজনকে ধরাই আমাকে ধরে দিয়ে আসতেছে, তাদের সাহায্য চাচ্ছি, তো এটা সাহায্য তো আল্লাহর কাছে চাইবো, এরা যে সাহায্য করতেছে। তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তোমাকে সাহায্য করার সামর্থ্য দিয়েছেন। তোমাকে যে তারা সাহায্য করতেছে, এটা মূলত আল্লাহরই সাহায্য, দেখার পক্ষ থেকে আসতেছে। কারণ আল্লাহ যদি তাকে সামর্থ্য না দিত, তার তকদিরে যদি তোমার খেদমত লিখে না রাখতো, তুমি সেটা পারতে? তাহলে এটা মূলত কে দিয়েছেন সাহায্যটা? আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন আসছে, ওর মাজারে যে আমরা চাই, হুজুরের পাক রওজা শরীফে গিয়ে আমরা চাই, তাহলে এখানে চাওয়া জায়েজ। কেন জায়েজ? কারণ সাহায্যটা দিবে কি? দিবে কে সাহায্যটা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। বুঝাচ্ছে, তোমাকে যদি তিনি আরেকজনকে সাহায্য করার ক্ষমতা দিতে পারেন, তো যিনি পবিত্র সাহেবে মাজার, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি আল্লাহ তোমাকে সাহায্য করার ক্ষমতা দিতে পারেন না? নাকি এরকম বলে দিছে আমি সাহায্য দিব শুধু জীবিত যারা আছে তারা, মৃতদেরকে কোনো সাহায্য দিব না, এরকম কি কোনো লজ আছে? আছে? তো বরং তারা বলছে যে কি, জীবিতদের চেয়ে মৃতদের শক্তি কি হয়ে যায়, আরো কবরে দেওয়ার সাথে তাদের বেড়ে যায়। এতদিন পর্যন্ত গাছ একটা বিসি কতগুলো তুমি কোথায় রাখছো? বোতলের ভিতরে রাখছো। এগুলো কি গাছ হয়েছে? লতা হয়েছে? শব্দ উৎপন্ন করতে পারছে? কিন্তু যখন তুমি তাকে মাটির ভিতরে ঢুকাই দিচ্ছ, সেখান থেকে ফসল আদি বেরোচ্ছে কিনা, বিশাল গাছ হয়ে যাচ্ছে কিনা, তাহলে মাটির ভিতরে দিলে ক্ষমতা বেড়ে যায় না কমে যায়? তো বেড়ে। দুনিয়াতে তুমি যদি সাহায্য করতে পারো, ও সাহায্য করতে পারবে না কেন? ও করবে সেটা হচ্ছে কি মাঝারি সাহায্য। কেমন আমরা তো তারপরে বলে আমরা তাদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে কি চাই? দোয়া চাই। কেমন? আর সাহায্য যদি করতে পারে, সেটা করবে যে কিসের দ্বারা? একমাত্র আল্লাহ দয়ার মাধ্যমে, আল্লাহর দানের মাধ্যমে। কেমন? যদি আল্লাহ যদি কোনো শুকনো লাকড়িকে যদি দিয়ে কাজে লাগাইতে পারেন, আল্লাহ যদি কোনো মৃত একটা গাছ মারা যায় না, হ্যাঁ, তো গাছ মরে গেলে ওটাকে দিয়ে আল্লাহ কাজে লাগায় না, সাহায্য করে না? করে না? গাছ মরে যায় না, গাছ ওটাকে দিয়ে সাহায্য করায় না আল্লাহ? কি করায়? লাকড়ি হয়ে এটা আগুন জ্বালায় না? গাছ মরে গেলে ওটাকে ফার্নিচার বানাচ্ছে না? গাছ মরে গেলে ওটাকে আরো নানা রকম সাইজ করে বিভিন্ন কিছু বানাচ্ছে না? গাছকে দিয়ে সাহায্য করাচ্ছেন কিনা? তা আল্লাহ যদি গাছকে দিয়ে সাহায্য করে একদম। আচ্ছা শোনো, তাহলে আল্লাহ যদি একটা মৃত গাছকে দিয়ে কি করাই? সাহায্য করাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এই কি বলে যে আশরাফুল মাখলুকাত দিয়ে সাহায্য করাতে পারবেন না? পারেন কিনা? এখানে শিরিকের কি আছে? এখানে শিরিক কি? শিরিকের তো কিচ্ছু নাই। কারণ আমি তো বলার সময় বলতেছি কি আল্লাহ সাহায্য করাচ্ছেন, তা আল্লাহ সাহায্য করা বললে এখানে শিরিকের কোনো বিষয় নাই, বরং তার সাহায্যটা ইয়াকা নাস্তাইন, আমি তার তোমার কাছে কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। তো পৃথিবীতে সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বিভিন্ন মাধ্যম দিয়ে সাহায্যটা তোমার কাছে এসে পৌঁছায়। কথা বুঝাচ্ছে? যেন একজনে বলতেছে আমি আজকে দেখবো আল্লাহ আমাকে কেমনে করে খাওয়াই, সে খাচ্ছে না সকাল থেকে, ওই যে তোমাদেরকে বলছিলাম, শেষ পর্যন্ত তাকে যখন খাচ্ছে না রাস্তার উপর দিয়ে দিছে, একটা জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে। আমি দেখি জঙ্গলের ভিতরে আল্লাহ কেমনে আমাকে খাওয়াই। সেখানে মানুষ কতগুলো চোরে, ডাকাত কতগুলো চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, দেখতে পাচ্ছে জঙ্গলের ভিতরে মানুষ একটা হা করে আছে, এতে খাচ্ছে না, মরে আছে, মুখ টুক এমন একদম মানে চোখ উল্টা হয়েছে, খাওয়ার দাওয়ার নাই তো মুখটা চেপে ধরে রাখছে।
এতে বলতেছে কিরি কিরি তোরা এখানে কে রাখছে, কে রেখে চলে গেছে মনে হয়, নাকি পথ ভুলে গেছে, এতে প্রতীক মনে হয়, তাই তোর তুলতো লাগে পানিবার। এখানে অনেক করে দেখ কি করতেছে, খাওয়ার চেষ্টা করতেছে, খাচ্ছে না। শেষ পর্যন্ত বলতেছে এই দুইজনে একদম মুখটাকে এরকম করে ধর, তারপর ওখানে বাতের গ্লাস ঢুকাই দিই। তারপর বলতেছে আল্লাহ তুমি এত রহমান রহিম, তুমি তোমার বন্দাকে এরকম না খাইলে একবারে দাঁত ফাঁক করে পর্যন্ত খাওয়াইতে পারো, খাওয়াও। তাইলে সাহায্য খাওয়াইছে কে? ডাকাতরা। মূলত ডাকাতটা খাওয়াইছে নাকি আল্লাহ খাওয়াইছে? এবার হচ্ছে তাইলে ইয়া কানাস্তাইন, তাহলে আমরা কি চাই? তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। সাহায্য একমাত্র তুমি করতে পারো, এই বিশ্বাস আমরা, এই বিশ্বাস কি করি আমরা রাখি। এবার শোন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাদায়া ইয়াহদি। আচ্ছা এগুলো তো শব্দ হতে তাহকিক করি নাই। নাস্তাইনু এটা মূলত ছিল কি? আউনুন মুলাক্কান। ইস্তাওয়ানা ইয়াস্তাউবিনু, ওই ওয়াওর হরকতকে আইনের নিচে দিয়ে ওয়াওকে ইয়া বানাই দিয়েছে। কেমন? নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো ইহদিনা, ইহদি আপনি পথ প্রদর্শন করেন, এটা মূলত আল হিদায়াতু মাসদার। কি রে? আল হিদায়াতু, হাদা ইয়াহদি, বলো হাদা ইয়াহদি, হাদায়া ইয়াহদিউ, দরাবা ইয়াদরিবু। কেমন? ইহদি আলামু মিনহু ইদরিব, চেনতে আসছে ইদি, ওই শেষক করে যদি কি থাকে হরফিল লতাকে, তাহলে হরফিল লতাকে কি করে দেওয়া হয়? বিলুপ্ত করে দেওয়া হয়। মানে ইহদিনা, আপনি আমাদেরকে কি করুন? পথ প্রদর্শন করুন। কিসের পথ? সিরাতাল মুস্তাকিম। সিরাত অনেক কি কি, এটা সিন দিয়ে পড়ছে সিরাত, কেমন? সিন র ত, কে বলছে মূলক হচ্ছে সত র ত, কেমন পড়া যায়? সম দিয়ে পড়তে হবে, সত দিয়ে পড়া যায়। সিরাতাল মুস্তাকিম, দেখো সিরাত রাস্তা, বলে আপনি আমাদেরকে রাস্তা বাদ দিয়ে দিন। কোন রাস্তা? আল মুস্তাকিম, ইস্তাকামা ইয়াস্তাকিমু, ইস্তিকামান এটা মূলত হচ্ছে ইস্তাকাওয়ামা ইয়াস্তাকুইমু, বলো ইস্তাকাওয়ামা ইয়াস্তাকুইমু, ইয়াস্তাকিমু ইয়াস্তাকিমু। দেখেন তাহলে সহজ সরল হওয়া, জটিলতা মুক্ত হওয়া, কেমন? অটুট থাকা, যে পথটা নড়াচড়া করবে না, স্থির থাকবে, যেমন ইস্তেকামত থাকবে, বলে না আল ইস্তেকামতু ফাওকাল কারামা। ইস্তেকামত এটা কিসের উপরে? কারামতের উপরে, দ্বীনের উপর দায়েম কায়েম থাকা, নামাজের উপর অটল থাকা। এটা ইস্তেকামতে যে রাস্তাটা কি থাকে মজবুত থাকে, যে রাস্তা সুদৃঢ় থাকে, যেটা নড়াচড়া হয় না। কোন রাস্তা আছে নড়া হয়ে যায়, কদ্দুর গেলে নড়ে যাবে, এটা সেই রাস্তা না। আল্লাহ আপনি আমাদেরকে এমন পথ প্রদর্শন করুন যে পথটা হচ্ছে সহজ সরল, যে পথটা হচ্ছে সুদৃঢ় মজবুত, যে পথ দিয়ে আমি কার কাছে পৌঁছে যেতে পারবো? আপনার কাছে পৌঁছে যেতে পারবো, সেই পথ আমাদেরকে প্রদর্শন করুন। তো কাদের পথ আল্লাহ আবার স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছেন, কেমন? এখান থেকে বদল, তাদের পথ সিরাতাল লাযিনা, ওই সকল ব্যক্তিদের পথ, ওই সকল ব্যক্তিদের পথ, আল্লাযিনা আলাইহিম, যাদের উপর আনআমতা, আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপর আপনি কি করেছেন? নিয়ামত দান করেছেন। ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপর আপনি কি দান করেছেন? নিয়ামত দান করেছেন, তাদের পথটা আমাদেরকে কি করুন? আপনি প্রদর্শন করুন, তাদের পথে আমাদেরকে চালান, তাদের পথে আমাদেরকে হিদায়ত করুন। কেমন? তাইলে বুজুর্গদের পথে হাঁটতে বলছেন কিনা? কাদেরকে নিয়ামত দান করেছেন? আল্লাহ বুজুর্গদেরকে নিয়ামত দান করেছেন, নবী আলাইহিস সালামদেরকে নিয়ামত দান করেছেন, মুরসালিনদেরকে নিয়ামত দান করেছেন, শুহাদাদেরকে নিয়ামত দান করেছেন। কেমন? এটা বলা আছে আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে কি করেন? আমাদেরকে পরিচালিত করুন। কেমন? ওই ব্যক্তিদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম, ওই ব্যক্তি গয়রি ব্যতীত নয়, ওই ব্যক্তিদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব দেওয়া হয়েছে, অভিসম্পাত করা হয়েছে। কেমন? এই যাদের উপরে কি দেওয়া হয়েছে? গজব দেওয়া হয়েছে, তাদের পথ নয়। তা কাদের উপর গজব দেওয়া হয়েছে? ইহুদিদের উপর। কেন? কারণ তারা তাদের নবীদের সাথে বিয়াদবি করেছে, তাদের নবীদেরকে হত্যা করেছে, নবীদের কথা শুনে নেয়। এখানে আল মাগদুব তার উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা। কিরে, তাহলে তারা ধ্বংস হয়েছে কিসের কারণে? নবীদের সাথে বিয়াদবি করার কারণে। তারা তাদের নবীদের সাথে কি করছিল? বিয়াদবি করছে। কারা? ইহুদিরা। আরে বলো, ওই সকল ব্যক্তিদের পথ নয় যে পথের মধ্যে তোমার কি রয়েছে? গজব রয়েছে। কি রয়েছে? গজব রয়েছে, তোমার ক্রোধ রয়েছে, যে পথের উপর তোমার অভিসম্পাত রয়েছে। ওয়ালা, এবং নয় ওই সকল ব্যক্তিদের পথ আদ-দাল্লিন, দলিন এটা হচ্ছে এই মূলক হচ্ছে দলাল, মাজদার কি রে? আদ-দলাল,
দল্লা ইয়াদিল্লু, বলো দল্লা দলিলুন ছিল, লক্ষ্য কি এটা কি ছিল? দলিলুন, দলিলানে, দলিলুনা, দলিলিনা, সেখান থেকে আসছে দলিনা। দলিল মানে হচ্ছে যারা দিগ্ভ্রান্ত, যারা বিভ্রান্ত, যারা পদচ্যুত, যারা প্রভ্রষ্ট, যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। তাহলে তারা কারা? এখানে দলিন তারা হচ্ছে খ্রিস্টানরা, নাসারারা। কারা? নাসারারা। কারা রে? নাসারারা। তাহলে মাগদুব হচ্ছে ইহুদিরা, আর দলিন হচ্ছে কারা? নাসারারা। তাহলে মাগদুব কেন? দেখো, একটাতে লানত দিয়েছেন আর একটাতে পদভ্রষ্ট বলছেন। যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদেরকে হত্যা করেছে, নবীদের নির্দেশ পালন করে নাই, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কি? মাগদুব, অভিসম্পাদ, তারা অভিশপ্ত। আবার যারা ভালোবাসা দেখিয়েছেন নবীদের প্রতি, কিন্তু ভালোবাসা বেশি দেখাই ফেলছে, অতিরিক্ত দেখাই ফেলছে, সেই জন্য তারা পদভ্রষ্ট। তারা কি? পদভ্রষ্ট। তাদের উপর লানত দেয় নাই, কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে গেছে, কারণ মাত্র অতিরিক্ত ভালোবাসার কারণে তারা একেবারে আল্লাহকে শুদ্ধ বলে গেছে। কাকে বলে গেছে? ওই যে লালতে দেয় নাই, তো ওদেরকে লালতে দেয় নাই। বলছি যে একটা হচ্ছে অভিসম্পাদ, অভিশপ্ত, যাদের উপর তোমার ক্রোধ রয়েছে। একটা হচ্ছে যারা ভালোবাসে গিয়ে কি করে ফেলছে? অতিরিক্ত করে ফেলছে। নাসারারা তাদের নবীর প্রতি ভালোবাসা দেখাই দিতে দেখাইতে এত বেশি দেখাই ফেলছে যে একেবারে আল্লাহকে শুদ্ধ বলে গেছে। শেষ পর্যন্ত নিতে নিতে এটাকে আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, একেবারে আল্লাহর ইবনুল্লাহ বানাই দিছে। কথা বুঝা যাচ্ছে? আর ইহুদিরা কি করেছে? তারাও ইবনুল্লাহ বানাইছে, তবে তারা নবীদের সাথে কি করেছেন? গুস্তাখি করেছেন। তারা নবীদেরকে হত্যা করেছে। একদিনে প্রায় কত? মনে হয় 46 জন নবীকে হত্যা করছে তারা। 43 জন নাকি 46 জন নবীকে। শুধু নবীকে হত্যা করছে সেটা না, ওই নবীর যারা অনুসারী ছিল সেরকম 100-এর অধিককে হত্যা করছে ইহুদিরা। সূরা আল ইমরান আছে শুরুর দিকে, এবং তাদেরকে হত্যা করছে। নবীদের মানে হত্যা করতে যারা নিষেধ করছিল তাদেরকে শুধু হত্যা করছে। কত বড় জালেম দেখো এরা পৃথিবীতে। এরা এমনি এমনি কি ছাড়া হয় নাই, এদের পূর্বপুরুষটা অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত। পৃথিবীতে এদের কোনো জায়গায় হয় নাই। এই প্রথম বিশ্বযুদ্ধ আগ পর্যন্ত, এখন ইসরায়েল যে রাষ্ট্রটা আছে এদের আগ পর্যন্ত এরা কোথাও পৃথিবীতে কোথাও জায়গায় হয়নি। এখন ওরা জায়গা পাবে, দেখবে কিছুদিন পরে উল্লে যাবে। আল্লাহ এদেরকে কি করে ফেলবেন? নির্ধারিত একটা সময় আবার উচ্ছেদ করে ফেলবেন, থাকবেন এরা। কারণ এদের উপর কি আছে? লানত আছে, আল্লাহ লানত আছে। নবীদেরকে হত্যা করছে এরা। গায়রিল মাগদুবি আলাইহিম, বলে আল্লাহ ওই সকল ব্যক্তিদের পথ নয় যে পথের, যাদের উপরে তোমার কি রয়েছে? গজব দেওয়া হয়েছে, যাদের উপর অভিসম্পাদ রয়েছে। ওয়ালা দলিন, এবং ওই সকল ব্যক্তিদের পথ নয় যারা মাত্র অধিক ভালোবাসা দেখাইতে গিয়ে তোমার দিন শুদ্ধ ভুলে গেছে, সঠিক পথ বিচ্যুত হয়েছে, তাদের পথ নয়। আল্লাহ তাআলা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর কি রাখুক, বরকরার রাখুক, কেমন, এবং এই যা পড়ি তা আমল করার এবং সঠিক আকীদার উপরে আমাদের কি রাখুক, ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকালের পরেও আমাদেরকে দায়েম কায়েম রাখুক। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহার বরকতে ইলম দান করুক, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আগামীকাল তাহলে সূরা বাকারা থেকে শুরু হবে, কেমন? আজকে সূরা ফাতিহা শুরু।